যারা টাকার বিনিময়ে নির্বাচনের রাত্রে ভোট কেনার জন্য আসবে তাদেরকে বলবেন, এবার যদি টাকা দিয়েই ভোট দেয় কমাস কম একটা গরুর দাম দিতে হবে, 1 লক্ষ টাকা দিবেন, একটা ভোট পাবেন। আর যদি টাকা ছাড়াই ভোট দেয়, এটা উজানির হুজুরকে হাত পাখা মার্কায় ভোট দিব। কে কে রাজি আছেন আমাকে দেখান। কেবল কয় বাতিল আমগু ফুরে ইয়া সাইপা ধরে আমগরে, জলেমরা আমগরে সাইপা ধরে। সাইপা তো ধরবই, আপনারা জামনে গো দাম জানেন না, দামটা তো শিখিয়ে দিয়ে গেলাম নাকি। টাকা নিয়েন কমপক্ষে কত, কমপক্ষে কত, তবু মানুষ হইলেন না, গরুর দাম। টাকা ছাড়া, টাকা হইলে গরুর দাম। কে গরুর দামে বেচা হইবেন যান, তাদেরকে নিয়ে আমার কোনো কথা নেই। আপনাদের নেতাদের প্ল্যান শুনেন, কইছি যে গরুর দাম দিলে নিয়েন, এটাও নিয়েন না, একটু সতর্ক থাকেন। হ্যাগো কিন্তু টাকা দিতে দিতে বেশি নাই। হেরা নিয়ত করিয়া রাখছে রাত দিয়া আমু ফেল করি আর ফাঁস করি, সকালে ধৈর্য আইনা গলাত ফাড়া দিয়া টেয়াডা আদায় করব। বুঝাইছে? কাজে চিন্তা করিয়া গরুর দামে হইলেও বেচা যাইয়েন না। বুঝাইছে? তাদের এই ক্ষমতা কিন্তু আছে। অতীতে এরম বহু মানুষে টাকা দিছে, আবার বাড়ির বাইন্দা টাকাও আদায় করছে, এরম খবর আছে না না? তা আবার টাকা নেন কেমনে? একজনে কয় আমি খুব মরিচ খাই, কয় খাস যে ফেডারে জিগাইয়া লুস। বুঝাইছি নি? কদ্দুর পরে নি ডাক্তারের কাছে যাওয়ান লাগে। কাজে যারা টাকা নিয়ে ভোট দিবেন তারা জিগাইয়া লইয়েন ভাই এটার জারণ কয় দিন। যাদেরকে অতীতে ভোট দিচ্ছেন তারা বলতে পারবে না, তাদেরকে বলেন যদি তাদের সাহস থাকে এই মাঠে এসে বলে যাইতো যে আমি এবার নির্বাচিত হইলে চান্দিনাতে জিবি নামে কোনো নামে চান্দিনাতে চাঁদা রাখবো না। দেখেন একজনে বলে কিনা, যদি না বলে আমি বলে গেলাম, আমি যদি নির্বাচিত হই রাত্র 8টায় 12 তারিখে ঘোষণা হবে যে উজানির হুজুর এহতেশামুল হক কাসেমি হাত পাখা মার্কা জয়ী হয়েছে। আল্লাহকে সাক্ষী রেখে বলি, রাত্র 9টা থেকে কারো বাপের সাহস হবে না চান্দিনাতে একটা টাকা চাঁদা নিবে। আল্লাহ পাক যে মানুষ বানাইছেন, আরো অন্যান্য আল্লাহ পাকের সৃষ্টি আছেন কমপক্ষে 18,000। এই 18,000 সৃষ্টির মধ্যে সবচেয়ে দামি কে? কে? আচ্ছা, সবচেয়ে দামি যদি মানুষ হয়, মুরগি বিক্রি হয় কত দামে? ছাগল 15 থেকে 20,000। আমি এই যত জায়গায় যাই মানুষে বলে হুজুর ভোট তো হাত পাখায় দিমু আপনাকে, সিদ্ধান্ত করে ফেলাইছি। তা আমি জিগাইলাম কি লেগে আপনাদের মনের মধ্যে আসতে পারে যে আমরা তো হুজুরে বলছি ভোট দিমু, আবার হুজুর এটা বলে কেন? বলার কারণ হয়েছে আমি কিছু মানুষকে জিজ্ঞেসি ভাই পরিস্থিতি কি? হুজুর পরিস্থিতি আপনার পক্ষেই আছে, বাকি এটা ভোটের রাত্রের থেকে ঘুরে যাইব। আমি কি কেমনে ঘুরবো ভাই? হুজুর আমগো নেতারা দেখেন না ঘরে ঘরে আইয়ে না, টাকা জমায়া রাখছে। আমগো ইলেকশন হয়েছে ভোটের আগের রাত, টাকা দিয়া সব কিনেলাম। তো টাকা দিয়ে কিনে লাইলে আমি চিন্তা করলাম তো এটা একটু জানি কত দিয়া কিনে, এটা একটু জানান দরকার। পরে উনি 200, 300, উপরে 500 পর্যন্ত গেছে। আমি কি আরে আল্লাহ, আল্লাহ বানাইলো মানুষের সবচেয়ে দামি, এটি 200 টাকায় বেচা যায়, 300 টাকায় বেচা যায়। একটা মুরগির দামও না, আর একটা ছাগলের দামও না। আল্লাহ যদি সবচেয়ে দামি বানায়, এটা কে কে বিশ্বাস করেন? হাত তুলে দেখান যে মানুষে আল্লাহ সবচেয়ে দামি বানাইছে। যদি সবচেয়ে দামি বানায় থাকে 500 টাকায় বিক্রি হইলে আমাকে ইজ্জতটা থাকে। এই জন্য আমি এমনি করে বিক্রি হইতে বলবো, টাকা নিবেন আমি মানা করব না, বাকি দামটা উড়িয়ে দিয়ে যায়। কি বলেন? যেন টাকা যারা নেন এরা জিতেন। আমি জনগণের উপকারের জন্য আসছি, আমার দ্বারাতে জনগণের উপকার হোক, আমি চাই ভোটের রাইট হোক। 500 টাকায় মানুষের ইজ্জত থাকে না,
একটা ছাগলের দাম 15-20 হাজার, এটাও মানুষের দাম হয় না, এটা ছাগলের দাম। এবার আমার চিন্তা হইল, যদি টাকা দিয়েই ভোট দেন, আগে যতবার ভোট দিচ্ছেন মাত্র 500 টাকায়, কত টাকা মাইর খেয়ে গেছেন না? এই টাকাটি মিলান, দেখবেন একটা অঙ্ক দাঁড়িয়ে গেছে। আরেকটা জিনিস হইল, যেহেতু আমরা টাকার বিনিময়ে ভোট দিব, কমপক্ষে একটা গরুর দাম হইলে দিব। বিক্রি যেহেতু হমু, কত দামে হমু? একটা গরুর দাম কত? 1 লক্ষ টাকা। যারা টাকার বিনিময়ে নির্বাচনের রাত্রে ভোট কেনার জন্য আসবে, তাদেরকে বলবেন এবার যদি টাকা দিয়েই ভোট দেয়, কমাস কম একটা গরুর দাম দিতে হবে। 1 লক্ষ টাকা দিবেন, একটা ভোট পাবেন। আর যদি টাকা ছাড়াই ভোট দেয়, এটা উজানির হুজুরকে হাত পাখা মার্কায় ভোট দিব। কে কে রাজি আছেন আমাকে দেখান। এবার আসেন, আমি অনেকের কাছে শুনি, আমাদের নেতারা বলে যে আমার 70% ভোট আছে, 65% ভোট আছে। তারা বলে তাদের নাকি এত ভোট। আবার শুনি ওনারা কেন্দ্র দখল দেওয়ারও চিন্তা করে। আচ্ছা, এত ভোট যার আছে, তার জাল ভোটের দরকার আছে? কেন্দ্র দখল দেওয়ার দরকার আছে? তাহলে কথায় আর কাজে মিল আছে? আমি 1 বছর যাবত মানুষের ঘরে ঘরে যাইতেছি। আপনারা সত্য কথা বলেন কিনা মিথ্যা কথা বলেন আমি জানি না। সত্য বলেন, আমাকে ভোট দিবেন, এরকম কে কে আছেন এখানে? আমার একটু দাঁড়ায় দেখান। এবার বসেন। যেরকম এখন বলছেন না, আমি সবার ঘরে ঘরে গেছি, সবাইরে আমি জিজ্ঞেসি, ভাই আসলে ভোটটা আমারে দিবেননি? আরো বলছি, উজানি সারা জীবন আপনাকে দোয়া নিয়ে চলি, এবার আপনি আমগো কাছে আছেন, আপনারে ভোট দিতাম না কারে দিতাম? আমি আসলে জি হুজুর, আপনারাও যেইভাবে বললেন আপনারা আমাকে দিবেন, তারাও এইভাবেই বলছে। হুজুর, কোনো মিছিলও দেখলে, কারো লগে ঘুরলে আপনি রাগ হইেন না, ভোট কিন্তু আপনাকেই দেব। এই খবর কিন্তু তাদের হয়ে গেছে, এই খবর তাদের হয়ে গেছে। এই জন্য তারা ওই আগের ফর্মুলা তালাশ করতেছে যে টাকার বিনিময়ে এবং কেন্দ্র দখলের মাধ্যমে জিতবে। টাকার বিনিময়ে তো এবার কিনতে পারবো না মনে হয়, কি বলেন? কায়দা মতো 100 জনরে দিলেই তো 1 কোটি টাকা লাগবো, ভোট লাগবো কমপক্ষে 1 লক্ষ। 1 লক্ষ টাকা করে দিলে এর 14 গোষ্ঠী বেতন লাগবো। চান্দি না বাংলাদেশ বেচাও চান্দি না এমপি হওয়া যাবে না। কেবল কয় বাতিল আমগু ফুরে ইয়া সাইপা ধরে আমগরে, জলেমরা আমগরে সাইপা ধরে। সাইপা তো ধরবই, আপনারা জামনে গো দাম জানেন না, দামটা তো শিখিয়ে দিয়ে গেলাম নাকি? টাকা নিয়েন কমপক্ষে কত? কমপক্ষে কত? তবু মানুষ হইলেন না, গরুর দাম। বুঝে আইছে? মানুষের দাম না, কিন্তু গরুর দাম। এই জন্য বলবেন টাকা ছাড়া দিলে কই দিবেন? টাকা ছাড়া, টাকা হইলে গরুর দাম। কে গরুর দামে বেচা হইবেন যান, তাদেরকে নিয়ে আমার কোনো কথা নাই। এবার আমার শেষ কথা, যারা আমাদের এমপি হইতে আসে তাদের বক্তব্য অনেক সুন্দর, তারা সুন্দর সুন্দর কথা বলে, আমি এই করি ওই করি সেই করি, করে না? বলে না? 54 বছরে চান্দিনাতে চাঁদাবাজি বন্ধ হয়েছে তো সবই করেন, চাঁদাবাজিও মনে হয় আপনি করেন, নইলে আপনার নেতারাই তো করে। আপনি শেল্টার দেন, আমরা এবার আর কোনো চাঁদাবাজকে ভোট দিব না, কি বলেন? আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, এখানে অনেক গরিব মানুষরা আছে, ভ্যান চালায়, অটো চালায়, সিএনজি চালায়। আমি তাদেরকে আগেও বলছি, আপনারা আমাকে ভোট দেন। আপনাদের নেতারা বলতে পারবে না, যাদেরকে অতীতে ভোট দিচ্ছেন তারা বলতে পারবে না,
তাদেরকে ডাকেন। আজকে আমি বলে গেলাম আরো 10 দিন সময় আছে, তারা সভা সমাবেশ করতে পারে। তাদেরকে বলেন যদি তাদের সাহস থাকে এই মাঠে এসে বলে যাইতো যে আমি এবার নির্বাচিত হইলে চান্দিনাতে জিবি নামে কোনো নামে চান্দিনাতে চাঁদা রাখবো না। দেখেন একজনে বলে কিনা, যদি না বলে আমি বলে গেলাম, আমি যদি নির্বাচিত হই রাত্র 8টায় 12 তারিখে ঘোষণা হবে যে উজানির হুজুর এহতেশামুল হক কাসেমি হাত পাখা মার্কা জয়ী হয়েছে। আল্লাহকে সাক্ষী রেখে বলি রাত্র 9টা থেকে কারো বাপের সাহস হবে না চান্দিনাতে একটা টাকা চাঁদা নিবে। আপনাদের নেতাদের প্ল্যান শুনেন, কইছি যে গরুর দাম দিলে নিয়েন, এটাও নিয়েন না, একটু সতর্ক থাকেন। হ্যাগো কিন্তু টাকা দিতে দিতে বেশি নাই। হেরা নিয়ত করিয়া রাখছে রাত দিয়া আমু ফেল করি আর ফাঁস করি, সকালে ধৈর্য আইনা গলাত ফাড়া দিয়া টেয়াডা আদায় করব। বুঝাইছে? কাজে চিন্তা করিয়া গরুর দামে হইলেও বেচা যাইয়েন না। বুঝাইছে? তাদের এই ক্ষমতা কিন্তু আছে। অতীতে এরম বহু মানুষে টাকা দিছে, আবার বাড়ির বাইন্দা টাকাও আদায় করছে, এরম খবর আছে না? না, তা আবার টাকা নেন কেমনে? হিসাব করে নিয়েন, ঠিক না? একজনে কয় আমি খুব মরিচ খাই, কয় খাস যে ফেডারে জিগাইয়া লুস। বুঝাইছি নি? কদ্দুর পরে নি ডাক্তারের কাছে যাওয়ান লাগে। কাজে যারা টাকা নিয়ে ভোট দিবেন তারা জিগাইয়া লইয়েন ভাই এটার জারণ কয় দিন। বুঝাইছে নি? খুব হিসাব করবেন। যাই হোক ভাই, অনেক কথা বললাম, এই কথাগুলা অনেক কথা আমার আছে, আপনারা দেখবেন শুনবেন। অনেক মানুষকে জীবনে ভোট দিছেন, আপনারা তো বুঝতেছেন। আমি কিন্তু আপনাদেরকে মিথ্যা কথা বলি না।